হাম লিখছে কত কত বেদনার গল্প। তেমনই এক গল্প মহসিন, আমেনা আর তাদের ৬ মাস বয়সী হামে আক্রান্ত সন্তান তাকরিনকে ঘিরে। প্রথমে ভোলা, তারপর ঢাকার বেসরকারি হাসপাতালের আইসিইউ। এক সপ্তাহে যেখানে বিল ৪ লাখ টাকার উপরে, টাকা সংগ্রহ করতে না পেরে অটোরিকশা চালক বাবা এবার সন্তানকে দত্তক দিতে চান, যেন চিকিৎসার অভাবে অকালেই না ঝরে যায় তাকরিন। কাউসার আহমেদের ক্যামেরায় আরও জানাচ্ছেন শাহনাজ শারমিন। ভোলার আমেনা আর মহসিন দম্পতি ২ হাসপাতাল ঘুরে মহাখালীর বেসরকারি একটি হাসপাতালে হাম পরবর্তী জটিলতা নিয়ে ভর্তি করেন ৬ মাস বয়সী তাকরিনকে। এখানে আনার সাথে সাথে নেওয়া হয় নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউতে, দেয়া হয় ভেন্টিলেশনে। নির্ঘুম রাত কাটে মায়ের, অপেক্ষার প্রহর শেষ হয় না। যে কোনো মূল্যে মা আমেনা সন্তানকে ফিরিয়ে নিতে চান। আমার একটা আবেদন, আমার ছেলের জন্য বেঁচে থাকে, সবার দোয়ায় ম্যাডাম, সবার উচিলায় যেন বেঁচে থাকে। বাচ্চা বাঁচাইতে পারব না এরকম অবস্থা। কিন্তু আমরা জানি যে ম্যাডাম এতে থাকুন, আমাদের অতটা আর্থিক অবস্থা ভালো নাই। তার জন্য চাই আমাদেরকে আপনারা সাথে থাকেন, আমাদের হেল্প করেন, যাতে আমরা গুছিলাম আমার সন্তানরা ভালো থাকে, সুস্থ থাকে। মায়ের এই আকুতি ছুঁয়ে যায় হাসপাতালের চিকিৎসা সহকারীদের। কন্টিনিউ যখন তাকিনের মা পাশে বসে কান্না করে, আসলে আমরা সেবিকা হিসেবে আমরাও এটা আমাদেরকে মানতে অনেক কষ্ট হচ্ছে। তারপর ওনার ওই কান্না দেখে আসলে আমাদেরকে ওনার পাশে দাঁড়িয়ে থেকে ওনাকে কাউন্সিলিং করা, ওনাকে সাহস দেওয়া ছাড়া আমাদের আসলে কোনো কিছু বলার থাকে না। চিকিৎসক বলছিলেন জটিল অবস্থা থেকে ২ সপ্তাহ ধরে ধীরে ধীরে কিছুটা উন্নতি হয়েছে তাকরিনের, তবে আরও কিছুদিন চিকিৎসা লাগবে। খরচের দিক বিবেচনায় চাইলে এখন অন্য সরকারি হাসপাতালে নেওয়া সম্ভব। এখনো আরো বেশ কিছু সময় লাগবে আসলে সুস্থ হতে। মহামারী কন্ডিশনে এখন সবারই আসলে সমাজের সব শ্রেণীর মানুষই আসলে সামনে এগিয়ে আসা উচিত। ঠিক আছে, শুধু যে চিকিৎসক বা তাদেরই যে ভূমিকা আছে তা না, সমাজের সমস্ত মানুষেরই আসলে ভূমিকা আছে। ভোলা সদরের দক্ষিণ দিঘুলিয়া গ্রামের এই দম্পতির ২ সন্তান। ৩ বছরে মোবাশ্বেরা দাদা দাদির কাছে গ্রামে। ২০ দিন ধরে ৩ হাসপাতাল ঘুরছেন, তাই মহসিনের আয়ও বন্ধ। ৭ সদস্যের পরিবারে একমাত্র উপার্জনকারী মহসিন। ২ সপ্তাহে ৪ লাখেরও বেশি টাকা হাসপাতালের চিকিৎসা ব্যয় হয়েছে, যা তার পক্ষে শোধ করা অসম্ভব। সন্তানের জীবন বাঁচাতে দত্তক দিতে চান। ভোলা সদর হাসপাতালে নিয়ে আসছিলাম, তো সেখান থেকে ১ সপ্তাহ আমাদেরকে রাখছে, বিভিন্ন অ্যান্টিবায়োটিক ওষুধ দিছে। দেওয়ার পরে ওরা বলতেছে যে আপনাদের এই বাচ্চার চিকিৎসা এখন নেই এখানে, আপনারা চলে যান। তো আমরা আমাদেরকে নামপাইটা বের করে দিছে। পরে আমরা সরওয়ার্দী হাসপাতালে ঢাকাতে নিয়ে আসলাম। আপনার গত ২০ তারিখে নিয়ে আসছি। তো ৩ দিন ওখানে ছিলাম। ৩ দিন চিকিৎসার পরে তারপর ওনারা বলতেছে যে আপনার বাচ্চার অবস্থা খুবই খারাপ, আপনারা এখান থেকে চলে যেতে হবে, আপনার বাচ্চার আইসিইউ লাগবে। আজকে প্রায় ১২-১৩ দিন এখানে আমরা এই অবস্থায় আছি। এখানের চিকিৎসাটা অনেক ভালো, এরা অনেক চেষ্টা ছাড়া যেতেছে, এগো চেষ্টার ভিতরে কোনো ঘাটতি নেই, এটা আমরা বলতে পারি। তো এখন প্রায় অনেক টাকার বিল হয়েছে, প্রায় ৪ লাখের ওভার হয়ে গেছে বিল। তো আমাদের তো এতটুকু সামর্থ্য নাই, আর্থিক অবস্থা খুবই খারাপ ম্যাম। এখন আমরা চাই, আমরা সরকারের কাছে আবেদন করতে চাই, বলতে চাই যে আমাদের পাশে থাকুক, আমাদের বাচ্চাটা প্রয়োজনে যদি তাদের কাছে দেওয়া লাগে তাও আমরা দিতে রাজি। তো তাও আমরা চাই বাবা মা হয়ে আমাদের বাচ্চাটা দুনিয়াতে বেঁচে থাকুক। আর তারপর আরও বলতে চাই যে যদি কোনো বিত্তমান ব্যক্তি আমার বাচ্চাটাকে নিতে চায় তাও আমরা দিতে রাজি। তারপরও আমরা বাবা মা হিসেবে চাই যে আমাদের সন্তান দুনিয়াতে বেঁচে থাকুক। দেশে এখন পর্যন্ত ৪২,০০০ শিশুর হামের উপসর্গ দেখা দিয়েছে, আর সরকারি হিসেবে আজকে পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ৩১৭ শিশু। হামের প্রাদুর্ভাব, টিকার সংকট, কোনো কিছুই আসলে এই মায়ের মনকে বুঝ দিতে পারে না। তার একটি মাত্র চাওয়া, তার সন্তান পৃথিবীর আলো বাতাসে হেসে খেলে বড় হোক। প্রয়োজনে বিত্তমান দম্পতির কাছে দত্তকও দিয়ে দিতে রাজি আছেন। তবুও চিকিৎসা চলুক তাকরিনের, এমনটাই চাইছে এই মা। শাহনাজ শারমিন, ৭১, ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, মহাখালী, ঢাকা।